successfully captured Maduro in the dead of night. আক্রমণ তো করলেন, কিন্তু ভেনেজুয়েলার উপরে এই আক্রমণ বড় ভুল হলো ট্রাম্পের ক্ষেত্রে। পাল্টা কি প্রত্যাঘাত করবে ভেনেজুয়েলা, নাকি চীন রাশিয়া একজোট হয়ে এবার আমেরিকার বিরুদ্ধে অন্য কিছু সিদ্ধান্ত নিতে পারে? আবার কি করবে ভারত? ভেনেজুয়েলায় এমন আক্রমণ এবং তাদের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এইভাবে বন্দি করার পর একাধিক প্রশ্ন উঠছে, কিন্তু প্রশ্ন ওঠার উত্তর দেওয়ার খানিকটা আগে যদি একটু পিছিয়ে যাই আমরা, তাহলে কিন্তু স্পষ্টতই বলা যায় এমন কাজ আমেরিকার বড় দাদারা আগেও করেছেন। খুব একটা নতুন তারা করেননি, তার কারণ তারা অন্যের দেশে গিয়ে নাক গলিয়ে অন্যের দেশের প্রধানকে তুলে আনার যে নিদর্শন বারবার দেখিয়েছেন, তা কিন্তু সমগ্র বিশ্বও দেখেছে। যেমন পানামার নেরিয়েগা, তাকেও এভাবেই তুলে আনা হয়েছিল, তাকে বন্দি করা হয়েছিল। ঠিক তারপর যদি আমরা একটু সাদ্দামের দিকে ফিরি, নানান রকম অভিযোগ তার বিরুদ্ধে ছিল ঠিকই, কিন্তু গুপ্ত আস্তানা থেকে সাদ্দামকে হিড় করে বের করেছিল মার্কিন সেনাবাহিনী। তারপর হন্ডুরাসের যে বিষয়টি ঘটেছিল তাও প্রায় একরকম। তারপর ঘটল অবশেষে ভেনেজুয়েলা। আমেরিকার যে দাদাগিরি, সে দাদাগিরির কবলে যে সমস্ত দেশ বারবার পড়ে, তার মধ্যে দক্ষিণ আমেরিকার এই ভেনেজুয়েলার নামও কিন্তু বারবার উঠে আসে। অনেকেই বলছেন এর কারণ ভেনেজুয়েলায় প্রচুর পরিমাণে খনি রয়েছে, যে খনি থেকে একেবারে খনিজ তেল উৎপাদন হয়, আর এই তেলের দিকে নজর পড়েছিল আমেরিকার। পাল্টা ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট, যাকে সস্ত্রীক বন্দি করা হয়েছে, নিকোলাস মাদুরো, তার বিরুদ্ধে উঠেছিল একাধিক অভিযোগ। কিন্তু এবার যা ডোনাল্ড ট্রাম্প করলেন তা শুনতে খানিকটা লুচিচিনি হলেও আসলে কিন্তু বড়সড় বিপদের মুখেও পড়তে পারেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ অনেকেই বলেন বাবারও বাবা রয়েছে, বা আমেরিকার থেকে শক্তিশালী যে সমস্ত দেশগুলি রয়েছে তারা কি অন্য কোনো পদক্ষেপ নেবে? তার কারণ যে তেলের কথা বারবার আমরা বলছি, সেই তেলের দিকে তো নজর রয়েছে অন্যান্য দেশেরও। এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করছিলেন, আর সেদিকেও নজর ছিল ডোনাল্ড ট্রাম্পের। আর এই নজর এবং ক্যারিবিয়ান সাগরকে ঘিরে রাখা রণতরী, অন্যদিকে নিকোলাস মাদুরোকে আয়ত্তে না আনার যে একটি চাহিদা, ট্রাম্প বারবার করে বলছিলেন তিনি চাইছিলেন ভেনেজুয়েলাকে করায়ত্ত করতে, তার কারণ এই তেল তার প্রয়োজন, এমনটাই বলেন অনেক বিশেষজ্ঞ। ঠিক এই প্রসঙ্গেই নিকোলাস মাদুরোকে যখন বন্দি করা হচ্ছে, তারপরেই সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন তিনি ঠিক কি বলছেন শুনুন। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার অগণতান্ত্রিকভাবে আক্রমণ করেছে ভেনেজুয়েলার উপর। এটা ভয়ঙ্কর পদক্ষেপ দুই দেশের সম্পর্কের জন্য। আমাদের প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে আটক করা হয়েছে। আমাদের উৎসের প্রতি হামলা হয়েছে। আমাদের দেশের বিপুল খনিজ সম্পদের জন্য এই অবস্থা। আমাদের প্রাকৃতিক সম্পদের জন্যই এই আক্রমণ, গোটা বিশ্ব জানে। আমাদের জাতীয়তা, আমাদের সার্বভৌমত্ব আক্রান্ত। আমরা অবাক হয়েছি এভাবে আক্রমণের পরে। আমরা বিস্মিত। আমরা জানি আমাদের দেশের একজনই প্রেসিডেন্ট, এই দেশে একমাত্র প্রেসিডেন্ট, এবং তার নাম নিকোলাস মাদুরো। অন্যান্য দেশের যে নেতৃত্বরা রয়েছেন তাদেরকে আরো এগ্রেসিভলি, খুবই অ্যাসার্টিভলি এই ধরনের আমেরিকান হেজিমনিক ইম্পিরিয়াল টেন্ডেন্সি গুলোর বিরুদ্ধে আওয়াজ যদি না তোলে, তাহলে পরে ওই কবিতাটার মতনই হবে যে once they came for the Jews I did not stand up because I was not Jews, they came for the trade unionist I did not stand up because I was not trade unionist, finally they came for me। তখন আনফরচুনেটলি আমার হয়ে দাঁড়ানোর জন্য কেউ ছিল না। হ্যাঁ, সেই দিনটাই আসতে চলেছে। আমেরিকার আনফরচুনেটলি কিছু হয়ে উঠবে না, কারণ মার্ক্সবাদে একটা খুব ভালো তথ্য আছে। যখন মার্ক্স শ্রেণী নিয়ে আলোচনা করেন, তখন তিনি বলেন শ্রেণী দু ধরনের তাদের কনসিয়াসনেস হয়। একটা হলো ক্লাস ফর ইটসেলফ, একটা ক্লাস মানে উইদিন ইটসেলফ। আনফরচুনেটলি এখন যে জিওপলিটিক্যাল এনভায়রনমেন্ট হয়ে গেছে না, এর সেকেন্ডটা মানে এটা তো প্রথম নয় যে ল্যাটিন আমেরিকান দেশগুলোর উপরে বা ক্যারিবিয়ান দেশগুলোর উপরে আমেরিকারা নিজের করছে। এটার পরে কিউবা, তারপরে মানে আমরা কিছুদিন আগে দেখলাম ইউক্রেন আর রাশিয়া, তার আগে দেখলাম আফগানিস্তান, তার আগে দেখছি আমরা ইরাক। এবার আমার সত্যি ভাবতে অবাক লাগছে যে চায়না, রাশিয়া,
বা ভারতের মতন, মানে আমাদের দেশের মতন যারা আমরা অ্যাসপায়ার করি টু বি দ্য গ্লোবাল গুরু, বিশ্বগুরু, একটা ইম্পার্শিয়াল ফরেন পলিসি স্পোকসপারসন হিসাবে আমরা নিজেদেরকে পরিচয় দিই, সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে ছোট্ট খুচরো বা ওই টুইটারে একটা টুইটার ডিপ্লোমেসির বাদ দিয়ে কোনো ধরনের কোনো ইয়ে করে, মানে খুব 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 অবাক লাগছে যে বিশ্ব শান্তির জন্য যে ইউএনও তৈরি করা হচ্ছে বা একটা ইন্টারন্যাশনাল র এবং ইন্টারন্যাশনাল রেজিম যে রয়েছে, তারাও এই ধরনের ন্যাস্টি বারবেরিক একটা ইনহিউম্যান অ্যাটাক মানে 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 একটা একটা ইনসিডেন্ট এর ব্যাপারেও শান্ত। আমার তো মনে হয় ইমিডিয়েটলি আমেরিকাকে কোনো দেশই মানে প্রত্যেকটা দেশকে বয়কট করা উচিত বা স্যাংশন দেওয়া, আর এটা খুব রিগ্রেসিভলি আর অ্যাসার্টিভলি করা দরকার। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন যিনি প্রধান, তার যে হুঁশিয়ারি অর্থাৎ ট্রাম্পের যে দাদাগিরি, তা তারা সহ্য করবেন না। এবং এই সহ্য করার সঙ্গে তিনি বলছেন, উপনিবেশ হতে আমরা কোনোভাবেই চাইছি না। আমাদের দেশ, আমরা স্বয়ংশাসিত, আমরা সার্বভৌমত্ব বিশ্বাস করি এবং এই দেশে আমরাই থাকতে চাই আমাদের ক্ষমতা নিয়ে আমাদের সাধারণ মানুষের জন্য। এখানেই প্রশ্ন উঠছে, এত সাহস তাহলে এই অন্তর্বর্তীকালীন প্রধান পেলেন কোথা থেকে? ট্রাম্পের যে ভয়, যুদ্ধবাজ ট্রাম্পের কথা বলা হয়, বিভিন্ন দেশকে তিনি নিজের আয়ত্তের মধ্যে রাখতে চান, সেই ট্রাম্পের ভয় পেরিয়ে তিনি এমন হুঁশিয়ারি বা হুমকি কিভাবে দিচ্ছেন, এই প্রশ্ন তুলছেন অনেকেই। আর এখানেই উঠে আসছে চীন, রাশিয়া, দক্ষিণ এশিয়ার একাধিক দেশের কথা। ভারত কি করবে? ভারত ব্যালেন্স করবে, নাকি ভারত সরাসরি কোনো পক্ষের সঙ্গে যাবে অথবা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে, তা নিয়ে দ্বিধাবিভক্ত অনেকেই বলছেন চীন, রাশিয়ার মতো মহাশক্তিধর দেশ, যাদের নজর ভেনেজুয়েলার ওই তৈল সম্পদের দিকেও রয়েছে এবং ট্রাম্পের বিরুদ্ধেও তারা বারবার সরব হচ্ছেন, তাদের দিক লক্ষ্য করার পর নিকোলাস মাদুরোকে বন্দি করার পরে ট্রাম্প খুব একটা সুখের স্মৃতি হয়তো নিয়ে এগোতে পারবেন না, এমনটাও বলছেন কেউ কেউ। কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর সময় দেবে। এখন দেখার ট্রাম্পের শান্তির নোবেল পাওয়ার যে বারবার সওয়াল, সেই সমস্ত কিছু দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাওয়ার পরেও যুদ্ধবাজ ট্রাম্পের এই তকমায় কিভাবে আরো নতুন তাৎপর্য বহন করে। ক্যামেরায় সুমনের সঙ্গে রবীন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।